চেয়ে দেখুন আমাদের দিকে, আমরা যে বিধবা বিধবা হই এই শুভ দিনে শুভ লগ্নে কি করে আমরা লক্ষ্মীধরকে সাজিয়ে দেব। কিন্তু আমি যে কথা দিয়েছি, আমার এই নব বৈবেক মশাইকে আমি কথা দিয়েছি, ঠিক সময় মতো লক্ষ্মীধরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবো জানিতে বিবাহ দিতে। না না, যত দুঃখ কষ্ট হোক আমি লক্ষ্মীধরকে নিজ হস্তে সুন্দরভাবে সাজিয়ে দেব। ওগো আমার স্বর্গীয় মাতা পিতা, তোমরা অদূর হইতে দু হাত তুলে আশীর্বাদ করিও। লখাইছেন উচ্চানিতে গিয়ে বিবাহ করে ফিরে আসতে পারে এই চম্পকী রাজপ্রাসাদে। ওগো আমার ঈশ্বর, তোমরা আমার শক্তি দাও, যেন আজ আমি লক্ষ্মীধরকে সুন্দরভাবে বরসজ্জায় সজ্জিত করতে পারি। কে কোথায় আছিস? বাবা লক্ষ্মীধরকে পাঠিয়ে দিই। প্রণাম হয় তোকে চরণে পিতা। আশীর্বাদ করি লখাই, দীর্ঘ জমি হ। লখাই রে পিতা, আজ না তোর শুভ পরিণয়ের দিন, কিন্তু এই শুভ পরিণয়ের দিনে আমি তোকে কোথায় নিয়ে যেতে চাই জানিস বাবা? কোথায় নিয়ে যাবে গো পিতা? বেশ, আমি বলবো তুই কর্ণপাত করে শ্রবণই কর। আমি তাই করবো পিতা, বল। ও কি চলো রে বলিও জানি নগরে বলিবি বাহ আমাকে ওই উজানি নগরে বিবাহ করতে যেতে হবে। তাহা পিতা, এসে বড় আনন্দ হয়ে কথা। আরে চল রে ববিল খাই উজানি নগরে বলিবি বাহ করিতে। আমি তাই যাবো পিতা, আমি তোমার আদেশ পালন করতে সে উজানি নগরে বিবাহ করতে যাবো পিতা। কিন্তু লখাই রে পিতা, আমি তো এইভাবে তোকে নিয়ে যেতে পারি না বাবা। তবে কিভাবে তুমি নিয়ে যাবে গো পিতা? তোর অঙ্গে নববস্ত্র পরিধান করে দেব, তার সাথে তোর মস্তকে আমি কি পরিয়ে দেবো জানিস? কি পড়িয়ে দেবে পিতা? চেয়ে দেখ, চেয়ে দেখ বাবা, এই সোলার মুকুটখানে তোর মস্তকে আমি পরিয়ে দেব, আরে নিয়ে যাবো জানিতে ওই বিবাহ দিতে। বেশ পিতা, তুমি তাই করো। ওই নাম মুকুট পরে পাবি লখা, আমার বাহানি দু লাল রে। না, আয় লখাই, আমি পারবো না। আমি পারবো না। আমায় মুকুট না পড়ায় পিতা সদা। ও লখাই রে
ওই মুকুট দেখিয়া ভয় আগে প্রাণে মরে কাঁদে গো। লখাই এ কি বললি বাবা? এই মুকুট দেখি তুই ভয় পাস, তো প্রাণী কাঁদে? আমি ওই মুকুট আমার মাছ থেকে পরিধান করতে পারবো না গোবিন্দ। কিন্তু বাঁচাবো কেনই বা পারবি না এই মুকুট মস্তকে পরিধান করতে? পারবো না জানো পিতা। বল বাঁচা। ওই না মুকুটের ওপরে সারিতে ওই না মস্তকে মোর জ্বলিবে গো। আমি তো পারবো না পিতা ওই মুকুট আমার মস্তকে পরিধান করতে। যদি ওই মুকুট তুমি আমার মস্তকে পরিধান করিয়ে দাও, তাহলে যে সর্বমস্তক খানা যেন বিষের চন্দনে যেন চলে যাবে। হরি হতো বাবা, আজ যখন তোকে কেউ বড় বেশি সাজাতে পেল না, আমি মনে মনে ভাবলাম আমি তো তারে পিতা পিতা হই নিজ হস্তে সুন্দর ভাবে সাজিয়ে দেব। কিন্তু সাজাতে গিয়ে যেন তুই এ মুকুটের উপর সরকারি দৃশ্য দেখেছিস, কিন্তু লোকের আমি তো কোথাও দেখতে পাচ্ছি না বাবা। কোথায় কোথায় শুনবো? আমি তো কোথাও দেখছি না রে ভাই। ওই তো পিতা, আমি যেন দেখতে পাই তুমি হস্তে ধারণ করেছো সেই বড় মুকুট, যেন মুকুটের মস্তকে আমি দেখি কাল বিষাত্তর সর্প। ওকে পিতা দহাই তুমি ফেলে দাও, হয়তো সেই সর্প তোমাকে গ্রাস করতে পারে। তুমি ফেলে দাও পিতা, ফেলে দাও। কি বললি বাবা? আমি যেন বড় মুকুট হস্তে ধারণ করে নেই, আমি তাহলে বিষাক্ত নাগিন হস্তে ধারণ করে নিয়েছি। আজ তোকে সাজা দেখি তুই যেন দেখতে পাস সর্প। বেশ, শুভ দিনই কোনো পিতা মাতা চাইবে না পুত্রীর মঙ্গল হোক। আজই যখন তুই দেখেছিস মুকুটের উপর সর্পের দৃশ্য, আমি তোকে জোরপুর ভাবে পড়িয়ে দেব না, তার বিনিময়ে কি দিয়ে সাজিয়ে দেবো জানিস লখাই? কি দিয়ে সাজিয়ে দেবে পিতা? সাজিয়ে দেয় মালিনীবাসী কত সুন্দরী ভাবে এই মালাখানি গেঁথেছে। এই মালাখানি তোর গলে পরিধানই করে নিয়ে যাবো ওই উজানিতে বিবাহ দিতে। ওই নাম মাহাল্য ওরে বাবিল আমার বাহানি কথা ভয় ভয় কিসের ভয়? এমন কি দেখেছিস মাল্যর উপর বলতে পারিস লোকাই? এমন কি দেখে তুই ভয় পাচ্ছিস? ওই না গলা আমি পারবো না, মানে করতে পারবো না পিতা। মাল্যকে তোরই গলে পরিধান করতে পারবি না? যদি বা আমি জোরপূর্ব ভাবে তোকে পড়িয়ে দিই, তোরই গলাখানি জ্বলে যাবে, কণ্ঠরোধ হয়ে যাবে। না না লক্ষ্মী না, আমি চাই না বাবা, চাই না তোর কণ্ঠরোধ হয়ে যা। কিন্তু লক্ষ্মী, আমি না কত আশা করেছিলাম তোকে আমি নিজ হস্তে সুন্দর ভাবে ঘরে সাজিয়ে নিয়ে যাবো জানিতে বিবাহ দিতে, কিন্তু তোকে সাজাতে কি তুই সবই অষ্টলঙ্কার দেখে যেন ভয় ভীত হয়ে যাও। আমি তো কিছুই বুঝতে পারি। বুঝেছি, আমি বুঝেছি
ওই লঘুজাত কানে পাতালে বাজে ছলনা। ওরে বিষাক্ত রাগী, তুই যেমন আশা নিয়েছিস তোর আশা পূর্ণ হবে না, সবে আশা আমি ব্যর্থ করে দেব। তুই আছি অষ্টলঙ্কারের উদ্ধারণী করি, আমার পুত্র লক্ষ্মীধরকে ভয়ভীত করে চম্পক রাজপ্রাসাদে রেখে দিবি, এই চাঁদ সদাগর উঁচু মাথা নিচু করে দিবি না। বুঝেছি আমি, হস্তে নয় হেতাল যষ্টি বলেই আজ লখাইয়ের অষ্টলঙ্কারের উপর উদ্ধারণী করেছিস। এবারে নেব হস্তে হেতালে যষ্টি, সুন্দর ভাবে লখাইকে বড় বেশি সজ্জিত করে নিয়ে যাবো উদানি ভবনে বিবাহ দিতে। জয় শিব শম্ভু। লখাই রে, একবার চেয়ে দেখতো বাবা, এই মুকুট মাল্যর উপর সর্পের দৃশ্য দেখি। আমি যেন অবাক হয়ে যাই গো। যতবার তুমি আমাকে বর বেশে সাজাতে এসেছিলে ততটা যেন প্রতিটা দ্রব্যের উপরে আমি দেখতে পেয়েছিলাম সর্পের ছায়া, কিন্তু এবার তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। জানি লখাই, জানি তুই দেখতে পাবি না সর্পের দৃশ্য, কারণ হস্তে ছিল নাট্যশক্তি মহামায়া হেতাল যষ্টি বলেই ওই বেটিকানি অষ্টলঙ্কারের উপর রূপ ধারণ করে বসে ভয়ে ভীতু করেছিল লখাই। বেশ বাবা, তুই ক্ষণেক্ষণ অপেক্ষা কর, আমি এই মুহূর্তে সুন্দরী ভাবে বর সাজিয়ে দেব। ওগো আমার চম্পলার প্রতিবেশী গ, আজ লখাইকে বর সাজাতে চলেছি, তাই শুধু আপনারা আমার সঙ্গে সহযোগিতা করবেন শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই রে, আজ আমি সুন্দর ভাবে তোকে বর সাজিয়েছি বাবা, কিন্তু আমি তো পিতা হলো, আমি যে নিয়ে যেতে পারি না তোকে ওই ইউজারিতে বিবাহ দিতে। লখাই, কথাই বলি, মাতা পিতার চরণধলি মস্তকে নিয়ে তবেই শুভযাত্রা শুরু করতে হয়, আর সেই শুভযাত্রা হয় মঙ্গলময়। তাই যে জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণে করে তোকে জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো বাতাস চলাফেরা শিখিয়েছে, জানো বাবা, তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়, ততক্ষণ আমি বরযাত্রী গণকে নিয়ে অপেক্ষা। আমি যাবো পিতা, যাবো। যে ওর মায়ের কাছে সর্বপ্রথমে গেছিলাম শুধুমাত্র আমি বর বেশে সাজার জন্যই, মা তো আমাকে বর বেশে সাজিয়ে দিতে পারেনি। আমি যখন মায়ের নিকটে গেছি, মা শুধু আমাকে ধরে ঢুকরে ঢুকরে কেঁদেছি, আমাকে যেন বই মুখে ফিরিয়ে দিয়েছি, আমাকে পারেনি সে বর বেশে সাজাতে। কিন্তু আমি তোকে যখন সাজিয়েছি, আর যখন তুমি আমাকে বর বেশে সজ্জিত করে দিয়েছো, আমি মায়ের নিকটে যাবো, বলবো গো মা, ওগো মা, তুমি দেখো পিতা মোর কত সুন্দর করে যেন আমাকে বর বেশে সাজিয়ে দিয়েছে। আমি যাবো, আমি মায়ের কাছ থেকে আশীর্বাদ নিই, আমি তোমার সঙ্গে যাবো। সেই আমি অপেক্ষা করবো বাবা, চল ভাই। হয়তো লক্ষ্মীধর ছুটে চলেছে তার জনের কাছে বিদায় নিতে। তুই যেমন আশা নিয়েছিলিস, সুন্দর ভাবে লখাইকে বর বেশে সজ্জিত করেছি, এবার শুধুমাত্র অপেক্ষায় রইবি তুই। এই চাঁদ সদাগর লক্ষ্মীধরকে নিয়ে, চম্পলার প্রতিবেশী গণকে নিয়ে, বরযাত্রী সহগণ সবাই মিলে থই থই করে নৃত্য করবে, দম দম করে বাচ্চা বাঁধবে, ধম ধম করে বাড়ি ঘুরবে, আর নৃত্য করতে করতে ছুটে যাবো এই উজানি ভবন।
ঘনিয়ে আসলো। আমারই সন্তান আমারই কোলে শূন্য করে চলে যাবে উজ্জ্বলী নগরে বিবাহ করতে। আমার এই সন্তানের যেদিন এই চম্পকের প্রাসাদে যেদিন জন্ম হয়, ৬ষষ্ঠীর দিনে ওই ধাত্রী মা বলেছিল, মা গো, একে করে আপনারে ৬টি সন্তানে আপনাকে ছেড়ে চলে গেছে। এই সন্তানকে তোমরা বিয়ে দিও না। আমি বলেছিলাম, কেন কেন ধাত্রী মা, কেন বিবাহ দেব না? দিনের পরে দিন সন্তানে বড় হবে, যুবতী হবে, তাকে তো বিয়ে দিতেই হবে। ধাত্রী মা বলেছিল, না না মানা, যদি ভুল করে কোনোদিন এই সন্তানের তোমরা বিবাহ দাও, সেদিন হয়তো তোমাদের কপালে ভেঙে যাবে। কিন্তু কেন কেন আছে এই ধাত্রী মায়ের কথা অবাধ্য হয়ে কেন আমরা বিবাহ দিতে চলেছি? না জানি মরে কোনো অমঙ্গল হবে না। তবে আমার এই সন্তানে আমাকে না বলে চলে গেল। আমারই কাছে সন্তান এসেছিল, বলেছিল, মা আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। ও মা, তুমি আমাকে দেখে অবাক হয়ে গেলে তাই না মা? চেয়ে দেখো না, পিতামহ কত সুন্দর করে যেন আমাকে মার বেশে সজ্জিত করে দিয়েছে। সত্যি রে, কি সুন্দর মানিয়েছে বাবা। এই সোনার মুকুট তোর মস্তকে কি সুন্দর মানিয়েছে। তুমি বল না বাবা, তুই এত সুন্দরী সেজে কোথায় যাবি? জানো মা, আজকে না হচ্ছে আমার শুভ পরিণয়, তাই তো শুভযাত্রা যাবার সময় আমি তোমার কাছে এসেছি। এই বরবেশে সজ্জিত হয়ে চলো। কেন বাবা, কেন কেন এসেছি জানো মা? শুভযাত্রা যাবার সময় শুধুমাত্র আমি যে তোমার কাছ থেকে বিদায় চাই। তুমি আমাকে বিদায় করে দেবে না? বিদায় দিও ও মা জননী, আবারও যেন আসি ফিরে।
ফিরে বিদায় দিও ও মা জননী আবার যেন আসে ফিরে কত স্বপ্ন বুকে কত মনে আশা ফিরে আসা কত স্মৃতি রয়ে গেল আশা কত স্বপ্ন বুকে কত মনে আশা ফিরে আসা কত স্মৃতি রয়ে গেল আশা হাইরে বিধিত চলো হাইরে বিধিত চলো মায়ের কাছে থাকা হলো না আবারও যেন আসবি বিদায় দিও ও মা জননী আবারও যেন আসবি যাওয়া পাওয়া তুমি শুধু তুমি রে শ্বাসটুকু তোমাকে যাওয়া তুমি শুধু তুমি রে শ্বাসটুকু তোমাকে লড়াই আবার যেন আসবি বিদায় দিও ও জননী আবার যেন আসবি মনে রেখে দেহনি চলেছি মায়ামে মনে রেখে দেহনি চলেছি মায়ামে অজানা নতুন কোনো ঠিকানা আবারও যেন আসবি বিদায় দিও ও মা জননী বিদায় আসবি আবারও যেন আসবি আবারও যেন আসবি আবার যেন আসবি সবাইকে হারিয়ে দিবার পরে আমি তোকে পেয়েছি বাবা আমি চাই না তোকে হারাতে আমি পারবো না তোকে ছেড়ে থাকতে লক্ষ্য আমি যে তোকে ছেড়ে মুহূর্তে আমি থাকতে পারবো না বাবা ওই আমি কেমন করে দেব বিদায় রে প্রিয় রে লক্ষ্মী
দিবে শান্ত কে ডাকিবে মা বলে দিবে শান্ত আমায় কে বাবা শুনবে না ওরে অন্ধকার হবে লখাই চম্পলা আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিতা লখাই রে একে একে তোর ছয়টি দাদা দিলাম রে একে একে ছয়টি দাদা তোর দিলাম রে আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিতা আমি কেমন করে বিদায় করে দেব আমি কেমন করে বিদায় করে দেব এই চম্পকের প্রাসাদে আমি সন্তানে হারা মা হয়েছিলাম রে লখাই আমাকে মা বলার কেউ ছিল না ভগবানের কৃপায় ঠাকুরের কৃপায় আমি তোকে পেয়েছি বাবা আমি চাই না আরে হারাতে আমি বিদায় দিতে পারবো না লখাই দেখ তোর এই মস্তকে রয়েছে এই সোলারে মুকুট রয়েছে তোর গলারে মালা আমি সব কিছু খুলে রেখে দেবো এই গোপাল মন্দিরের একেবারে তাহলে আর বিলম্ব নয় মায়ের এই মুহূর্তে তুমি আমার মস্তকের মুকুট খুলে তুমি ফেলে দাও মা, ফেলে দাও। দাঁড়াও সরেকা, এ কি করতে চলেছে তুমি? আমি লখাইকে তোমার কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম, বিদায় না দিয়ে তুমি লখাইয়ের মস্তক হইতেই মুকুট খুলে ছুড়ে ফেলছো। সত্যি জি সরেকা, এই হেন ব্যবহার করতে পারছো তুমি? স্বামী গুরু
সন্তানে বিদায় নিতে এসেছিল মোর কাছে। আমি পারিনি আমার এই সন্তানকে বিদায় করে দিতে, সনেকা পারিনি বলতে আমি আমার এই সন্তানকে আমি বিদায় দিতে পারবো না গো, পারবো না। সনেকা আমার এই সন্তানকে বিদায় দিয়ে চম্পকের প্রাসাদে আমি একা থাকতে পারবো না। বাহ, চমৎকার কথা বলেছে সনেকা। তুমি না আমায় একদিন বলেছিলে, ওগো স্বামী, লক্ষ্মী ধরকে 1 সপ্তাহের মধ্যে বিবাহ দাও, নইলে যে আমরা লক্ষ্মীধরের মৃত্যুমুখ দর্শন করব। তাই তো তোমার কথা মতোই লক্ষ্মীধরকে আজ বিবাহ দিতে নিয়ে যাবো জানি ভবনে। কিন্তু এই শুভ বিবাহের দিনে তুমি বিদায় দিতে পারছো না কেন? না গো, বিদায়ের কথা শুনতে গেলে পাটপাড়ি করে চেনাই আমারই ওই এক এক করে 6 সন্তানের কথা জানাই আমারই মনে পড়ে গো। এক এক করে একদিনে 6টি পুত্র মনে বলেছিল, মা তোমারই কমলে হস্ত দিয়ে সুন্দর করে আমাদের সাজিয়ে দাও, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব। ফিরে এসে মা মা বলে আমরা তোমারই ওই বাক্যে জড়িয়ে ধরবো। কিন্তু একেবারে সন্তানেরাই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আরে কোনোদিন ফিরে আসলো না গো, কোনোদিন না। জানি কিন্তু তবুও সবে কিছু ভুলে আমি পেয়েছি লক্ষ্মীধরকে সুন্দরী ভাবে বর্ষা যাতে। তবে দাও না সনেকা, দাও শুধুমাত্র একটি নিশির জন্য আমার হস্তে তুলি। লখাই রে পিতা, চলো বাছা। যদিও বা আজকের দিনে নাইবা আমাকে উজাড়নগর নিয়ে গেলে পিতা, লখাই, কারণ জানো গো পিতা, আমি তো বুঝতে পারিনি আজকে এই দিনে আমাকে বিদায় করতে আমার জননীর এত দুঃখ যন্ত্রণা হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। তাই জানো গো পিতা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি আমাকে বর বেশে সজ্জিত করে দাও, আমি যাবো সেই তোমার ওই উজাড়নগর বিবাহ করতে। কিন্তু আজকে আমি কি বলি জানো পিতা, আমি যে পারবো না, আমি যে পারবো না ওই উজাড়নগর বিবাহ করতে দিতে, আমি পারবো না পিতা। তুই চমৎকার কথা বলেছিস। আজ তুই তোর মাকে ছেড়ে আমার সঙ্গে যেতে পারবি না উজাড়নগর বিবাহ করতে। বুঝেছি লখাই, বুঝেছি কেন যেতে পারবি না, বুঝেছি। সনেকার গর্ভে জন্ম হলো, আমি জানি তুই আমার উজ্জ্বল সন্তান নয়, তুই একটি জারদ সন্তান। বলো না পিতা, তুমি আমাকে জারদ জীবনে সম্ভাষণ করো না। আমি শুধু চিৎকার করে বলবো, আমি যে তোমার ঔরসে জন্মগ্রহণ করেছি মায়ের গর্ভে, আমি যে তোমার সন্তান পিতা, আমি জারদ সন্তান। তাই যদি হয় লখাই, তুই কি শাস্ত্রের বাণী ভুলে গেছিস? সেই অযোধ্যাপতি দশরথের পুত্র শ্রী রামচন্দ্র পিতাজ্ঞা পালনের জন্য 14 বছর বনবাস গিয়েছিল। তুই একটি নিশে যেতে পারবি না আমার সঙ্গে উদাহরণ ভাবো। ভুলনি পিতা, ভুলনি, আমি সেই অযোধ্যাবাসীর কথা আদৌ ভুলে যাইনি গো পিতা। যখন তুমি বলেছ আমি নিশ্চয়ই একটি নিশির জন্য তোমার আদেশ পালন করতে, আমি যাবো উজাড়নগরে, যেমন শ্রী রামচন্দ্র পিতার পিতৃসত্তা পালনের জন্য গেছিল 14 বছর বনবাস গেছে, আমিও তো সেই সন্তান পিতা, আমি তো পারবো তোমার আদেশ পালন করতে একটি নিশির জন্য উজাড়নগর যেতে। আমার পুত্র লখাইনি, তোর মায়ের কাছে বিদায় নে। সনেকা, ওগো সনেকা, আজ এই শুভ দিনে এইভাবে যদি নয়নবাণী ভূমিতে নিক্ষেপ করো, না জানি লখাইয়ের অমঙ্গল হতে পারে। তাই বলি মুছে ফেলো নয়নের জল, একেবারে শুধু হাসি বিদায় দাও। মা, আমি শত চেষ্টা করেও যখন পারলাম না তোমার শাড়ির অঞ্চলের তলে লুকিয়ে থাকতেই, তাই তুমি আমাকে বিদায় করে দাও মা। জানি না এই বিদায় বুঝে হবে আমার শেষ বিদায়। না লখাই, কিন্তু আমি কেন রাজি হয়েছি জানো মা? শুধুমাত্র পিতার পিতৃসত্য পালনের জন্য। প্রয়োজন হলে আজকে এই দিনে যদি আমার এই জীবনকে বিসর্জন করে দিতে হয়,
তবুও যে আমি তোমার নয়নের জল দর্শন করতে পারবো না, আমি তোমাকে কলঙ্কিত করে দিতে পারবো না মা, আমি জানি লক্ষণ, বিদায় করে দাও গো আমার মা। লক্ষণ, লক্ষণ, তুমি ছাড়া কোথায় পাবো লক্ষণ রে, এই স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো এই স্নেহ মায়া মমতা, বিদায় করে দাও গো আমার মা, ও মা, বিদায় করে দাও গো আমার মা। লক্ষণ, লক্ষণ রে, শেষ পর্যন্ত আমি মায়ের কাছ থেকে বিদায় ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি সোনা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি সোনা। দুঃখের সময় মায়া মাকে, দুঃখের সময় মায়া মাকে দিত কত সান্ত্বনা, বিদায় করে যাও গো আমার মা, ও মা, বিদায় করে দাও গো আমার মা। না, না লক্ষণ, মাকে ছেড়ে যাস না লক্ষণ। এই মাকে ছেড়ে যাস না লক্ষণ, এই মাকে ছেড়ে যাস না বাবা। শান্ত হও সোনা, বাবা, আমি দুই হাত জোড় করে বললাম, বুঝি সোনা, বুঝি আমার সন্তানকে তুমি দিয়ে দিও না। গাই দেওয়া যে মায়ের কতটা দুঃখ গেল না, বুঝি সোনা। তুলসী তলায় সাদা যদি আমার জন্ম করতো শুধু সকল কামনা। তুলসী তলায় সকাল যদি আমার জন্য করতো শুধু সকল কামনা। তোমার কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ দিলে যেতাম তোমার দেখলে হাসি। তোমার কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম তোমার দেখলে হাসিব। লখাই বলে মায়ের মতো, লখাই বলে মায়ের মতো কেউ নেই আপন, বিদায় করে দাও গো আমার মা, ও মা, বিদায় করে দাও গো আমার মা, ও মা, বিদায় করে দাও গো আমার মা, ও মা, বিদায় করে দাও গো আমার মা। মা
আমার এই সন্তানকে অনেক দূরে নিয়ে চলে গেল। ওগো ভগবান, আমার এই সোনালী সংসারকে তুমি একদিনই শ্মশানে পরিণত করেছিলে। যদি বা তোমার কৃপায় এই সন্তানকে দিয়েছ, এই সন্তানের হয়ে আমি তোমার কাছে শুধু হাত জড়ি করে আমি কামনা করি, আমার এই সন্তানই আছে বিবাহ করতে গেলে